অবশেষে রিকি পন্টিংয়ের উপর আস্থা হারিয়ে ফেলল দিল্লি ক্যাপিটালস। আইপিএল ফ্রাঞ্চাইজিটি ঘোষণা দিয়েছে প্রধান কোচ হিসাবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক আর দিল্লির সঙ্গে থাকছেন না। 2018 সালে দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দিয়েছিলেন পন্টিং। তার কোচিংয়ে টানা 7 মৌসুম খেলেও কোনো ট্রফি জিততে পারেননি দিল্লি। পন্টিং ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি আইসিসি টুর্নামেন্ট জেতা অধিনায়ক। অস্ট্রেলিয়া তার নেতৃত্বে জিতেছে 2টি করে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু আইপিএলে কোচিং ক্যারিয়ারে তার হাত একেবারে শূন্যের কাছাকাছি। পন্টিংয়ের কোচিংয়ে প্রথম মৌসুমে তলানির দল হিসাবে লিগ পর্ব শেষ করে দিল্লি। 2019-20 ও 21 আসরে অবশ্য কোয়ালিফায়ারে জায়গা করে দিল্লি। এর মধ্যে 2020 আসরে ফাইনাল খেললেও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয় তাদের। আর সর্বশেষ 3 মৌসুমে লিগ পর্বই পেরাতে পারেননি দলটি। 2024 আসরে 10 দলের মধ্যে অবস্থান 7ম। একের পর এক মৌসুম ট্রফিহীন থাকার পরেও যে পন্টিংকে কোচ পদে রেখেছে দিল্লি, এ নিয়ে প্রশ্ন তুলেছেন আবার অনেকেই। আজ পন্টিংকে বিদায় জানাতে গিয়ে অবশ্য বেশ আবেগপ্রবণ বার্তায় দিয়েছে দিল্লি ক্যাপিটালস। দলের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডল থেকে 3টি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। পন্টিংকে উদ্দেশ্য করে লেখা প্রথম চিঠিতে আছে, প্রিয় রিকি, আমাদের প্রধান কোচের পদ ছেড়ে যাওয়ার এই সময়টা ভাষায় বর্ণনা করা অবিশ্বাস্য কঠিন। দলের প্রতিটি জমায়েতে তোমার 4টি শব্দ attitude, effort, commitment and care will be better. এসবই তোমার 7 বছরের সারমর্ম বোঝায়। পরের ফটোকার্ডে ক্রীড়াবিদের পাশাপাশি একজন মানুষ হিসেবে পন্টিংয়ের প্রশংসা করে লেখা হয়েছে, 7 গ্রীষ্মেই প্রতিটি অনুশীলন সেশনে তুমি এসেছো সবার আগে এবং বের হয়েছো সবার শেষে। 7 গ্রীষ্মেই স্ট্র্যাটেজি টাইম আউটে তুমি ডাগ আউট থেকে দৌড়ে গেছো, শেষ পর্যন্ত উত্তেজনায় নখ কামড়িয়েছ। পন্টিং চলে গেলেও ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি, সহকারী কোচ প্রবীণ আমরে, বোলিং কোচ জেমস হোপস এবং ফিল্ডিং কোচ বিজু জর্জারা তাদের কাজ চালিয়ে যাবেন। সামনের মৌসুমে গাঙ্গুলিকে কোচ হিসাবেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় গাঙ্গুলিকে কোচ হিসাবে কতটুকু আপনি বিবেচ্য বলে মনে করেন? আপনার মূল্যবান মতামতটি আপনি কমেন্টে জানিয়ে দেবেন। নিউজ ডেস্ক, আপডেট 24।